দেখা তো ব্যাঙের মাথা করি না, আমাদের তো সব এরকমই, 6 মাস কথা থাকে না, বছরে একবার দেখা করি, বছরে দুবার দেখা করি। আগের মতন তো আর রোজ, আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগের মতন তো আর রোজ দেখা করি না। 5-7 বছর আগেও তাও মাঝের মধ্যেই সপ্তাহে একদিন দেখা করতাম। সেই 3 মাস আগে লাস্ট দেখা করেছিলাম। কথা হয়, কথা রোজই হয় প্রায়। 3 মাস আগে দেখা করেছিলাম। মারাত্মক অসুস্থ হয়ে গেছিল, বিশাল বড় একটা অসুখ, রাজীবেরও ধরা পড়েছিল। জানি না আগের চ্যানেলে কেউ দেখেছো কিনা, কিছু কিনা, পরে আমি সেইটা নিয়ে বলবো। তো এখন রোজই দেখা করতে চায়। এত কাজের পরে আমি এত হাঁপিয়ে যাই, ওই যে বললাম একটু 6টা অবধি ঘুমাই, মাঝের মধ্যে ঘুম আসে না, তাও মানে বেহুশ হয়ে পড়ে থাকি। আসলে এত কাজের চাপ বেড়ে গেছে না, এত ওষুধ খাওয়ানো, পুরো খাওয়ানো, এত কিছু, পুরো বুনোটা মানে একেবারে দুধের বাচ্চা, কোনো কাজ নিজে করতে পারে না, সব করিয়ে দিতে হয়। এত ঘরের কাজ, বুনোর কাজ, নিজের ইউটিউবের কাজ, এত কাজ করা যায়, মানে পারি না আমি আর। তাও একটু রান্নায় বুনোর বাবা হেল্প করে, মিথ্যা কথা বলবো না, নালে তো আমার আর খুঁজে পাওয়া যেত না আমাকে। বাবা চালিয়ে চলে এসছে। तुझे हंसना भी होगा, तुझे रोना भी होगा, तुझे खोना भी होगा, तुझे पाना भी होगा, हर हर पल तन्हाई में आहें भरेगा, हर दिल जो प्यार करेगा। বুনোর বাবার সামনে সুরই ওঠে না। আসলে কি বলতো, আমি একা একা সব কিছু ভালো মতন করতে পারি, কিন্তু সামনে কেউ থাকলেই কিছুই পারি না আমি করতে। আর এটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। ঘরে একা একা নাচবো, কিন্তু সবাই কি সুন্দর মানে রাস্তায় বেরিয়েও কি সুন্দর করে নাচে, কখনো কখনো শর্ট ভিডিও রিলসে। আমি লজ্জা পেয়ে পেয়ে, খুব ইচ্ছে হলে ওর সবাইকে দেখে দুঃখে একটু লজ্জা পেয়ে পেয়ে, কিন্তু ঠিক মতন পারি না। বুঝলি, দেখ তোর বাবাকে বলি মাঝের মধ্যে আমার জন্য একটু টিফিন নিয়ে আয়। তো কিপটা বাবা একটা টিফিন নিয়ে আসে না 10 টাকার, খালি চানাচুর নিয়ে আসে। চানাচুর দিয়ে ওর এই করে দেবো একবারে, চানাচুর দিয়ে। চানাচুর, চানাচুর কেউ খায়? মানে সকালবেলা খায় চানাচুর? আসলে আগে আমি নিজের পয়সায় টিফিন খেতাম, তো এখন খাই না। বুনোর বাবার জন্য অপেক্ষা করি, তাই বুনোর বাবা আমার এইসব খাওয়ায়, চানাচুর, মুড়ি, যাতে আরো তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়। মানে সমকক্ষ করার চেষ্টা করে, এটা হয় কখনো? আমার বাবার থেকে 4 বছরের ছোট, ওর তো হাসার কি আছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ততলি, আর ততলিকে তো বলে ও নাকি খুব বুড়ো হয়ে গেছে, আবার কখনো বলে ও নাকি দুধু বাচ্চা। আমি জানি না, তোমরা জানো, আমি কিছুই জানি না। ততলি বুড়ো না ততলি ছুড়ো আমি জানি না। ততলি হচ্ছে ও, ওর বাবা তো ওকে অনেক নাম দিয়েছে, 108টা নাম দিয়ে ফেলেছে। দুনিয়ার যত খারাপ খারাপ মানুষ টিভিতে দেখলেই তাদের নামগুলো দিয়ে দেবে, আবার যত ভালো ভালো মানুষ তাদের নামগুলোও দিয়ে দেবে। এই করতে থাকে বসে বসে। আমার ছেলের কত নাম, বেগুনি, তোতলি, ঘোতলা, ঘতল, গোতাল, তারপরে কত কত আমি নিজেও ভুলে যাই। হোদলা, এখন নিজেও মুড়ি দিয়ে চা খেতে বসেছে। বলি একটু হাতে হাতে কাজ তো করে দিতে পারিস, করে দেবে না?
আমার সুগার ফ্রিটা শেষ হয়ে গেছে, বোনের বাবা আনতে আবার ভুলি গেছে, তাই একটু চিনি দিয়েই খাই। দিতেও ইচ্ছা করে না চিনি, এখন খেতে ইচ্ছে করে না, চায় চায় খেতে ইচ্ছা করে না, অভ্যাস হয়ে গেছে সুগার ফ্রি গা গুলায়। হ্যাঁ, সকাল দিয়ে খালি পেটে বেশি দিন এদের খিদে একটু বেশি পেয়ে যায়, দেখো সব এসে হাজির। সকালে একবার খেয়ে গেছে, এই যে বুনোর একটু দই ভাত খাচ্ছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সব এসে হাজির। কাক খেয়ে গেল, আবার কেক দিয়েছিলাম, আর একটু কেক রাখা আছে। এই দেখো কেক ওদেরই দেই, ওরাই খায় এই কেক। বুনোর বাবার গ্যাস হয় বলে খাওয়া ছেড়ে দিয়েছে, আর আমি তো এই কিচমিচ দেওয়া এই একটা আতরের গন্ধওয়ালা এই কেক খাই না, কাকেরা খেয়ে যায়। দিচ্ছি দিচ্ছি, চাল তো আর অল্পই আছে, দিচ্ছি দাঁড়া। চুরি করতে হবে, আবার আবার আনাতে হবে আজকে বিকেলে। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা, খুব পছন্দের খাবার হবে, একদম সাদা খানা। সবজি কাটা কমপ্লিট, 3-4 রকমের ভাজা হবে। বর্ষাকালে সবজির মধ্যে এত বালি বালি কিচকিচ কিচকিচ, সব ভালো করে 4-5 বার করে ধুতে হয়। চলো উপরে চলো, এবার ঝাড়ু দেবো, ঘর পুছু করবো। হ্যাঁ বাবা, অতি টানো 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 আমার ধনুন, আমার পটল এত চুল আমি নর্মাল ভাবে ঘর ঝাড়তে পারি না, আর ঘর ঝাড়ার ভিডিও করতে পারি না, ঝাঁটাতে চুলে লোমে জায়গায় জায়গায় এরকম লোম ভর্তি, তাই বসে বসে সেই লোম একটু একটু করে বার করতে হয়। এই নর্মাল ঘর ঝাড়লে হয় না, সারা মুখে লোম, মুখের ভিতরে লোম, যা তা অবস্থা হয়ে যায় আমার কাজ করতে করতে। লাস্টে আর কোনো কারণে রাস্তায় বেরোলেও কেউ ডাকলো কেউ আর ইচ্ছে করে না, শরীরে আর জান বেঁচে থাকে না আমার। সব সরিয়ে সরিয়ে তলা দিয়ে এত এত চুল বার করতে হয়, ওর জন্য আর সবাই যেমন ভিডিও করে ঘর ঝাড়ে আমি পারি না, একটু দেখাই দেখিয়ে ভিডিওটা কেটে দিতে হয়, কারণ আমাকে সব সরিয়ে সরিয়ে এত এত চুল বার করতে হয়। দেখবে দাঁড়া দেখাচ্ছি, এরকম ভাবে সব সরিয়ে সরিয়ে চুল বাঁচবো, একটা ঘর ছাড়তে আমার 1 ঘন্টা লেগে যায় রোজ রোজ রোজ, কি বলবো বলার নাই। রান্নাঘরে পাথর ভেঙে ভেঙে পড়ছে, পাথর ভেঙে ভেঙে পড়ছে, পুরো 1 ঘন্টা লাগলো। দেখো পাখা এখনো চালাইনি, পাখাটা কি নোংরা হয়েছে দেখো, পুরো কালো কুচকুচে হয়ে গেছে। বুনোর বাবা সাদা রং করে দিয়েছিল। 1 ঘন্টা ধরে ঘর ঝাড়তে লাগে, রান্নাঘর সব এত লোম, আমার মুখেও লোম,
মুখে ঢুকে যাচ্ছে জানো। এত খাটার পর আর কিছু ইচ্ছা করে তখন না আমি সন্ধে 6টা অবধি বেহোশ হয়ে ঘুমাই। খেতে খেতে বেজে যায় 3টে 3:30। বনুকে ওষুধ খাওয়াতে খাওয়াতে 4টে বেজে যায়। 4টে বেজে যায়, 1.5-2 ঘন্টা, তারপর একটু মোবাইলও দেখি, 1-1.5 ঘন্টা শুই, ওই 6টা বেজে যায়। কি কোথায় বেরোবো, কোথায়? এর জন্য রাজীব রাগ করে, কত ডাকে, আমি বেরোতে পারি না। এত অসুস্থ ছিল, ও প্রচণ্ড অসুস্থ ছিল, আমি দেখা করতেও যাইনি। ভালোই লাগে না, এত খাটতে খাটতে আর ভালো লাগে না। শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ। নিঃসন্দেহে এটা তো অবশ্যই একটা গুরুত্বের দাবি রাখে। ঠিক সেই সময় যে সময়ে দাঁড়িয়ে সুকান্ত শুভেন্দু দিলীপ বিভাজন নিয়ে বারংবার বঙ্গ রাজনীতিতে আলোচনা হচ্ছে এবং এই অনৈক্য, এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি তার পুরনো যে ফলাফল, পুরনো যে অর্জন, সেই অর্জনকে ধরে রাখতে পারছে না তাদের। ওই দেখ কচ্ছপ চলে গেল, কচ্ছপ চুরি। বাবা এবার ভাত মাখি দাও, মা খাইয়ে দেবে। আরে বাবা রে বাবা, জীবনে না সে ঘোরা, না ফেরা, না শপিং, না কেনা, না কাটি, ওই ঘরে বসে বসে একটুখানি, কিছুই নাই, শুধু কাজ কাজ আর কাজ। শনি বসো, হ্যাঁ একটু শনি। দোষটা করে না, দোষটা করে না, ফেলে দেবে। কি করবে, নাক দিয়ে ফেলে দেবে। 2টো বাজে, যে বুনোর দই ভাত থেকে একটু বেঁচে ছিল, দিয়ে দিলাম কাককে। আবার দুইবারের বার খেতে আসছে আজকে। সকালে, একদম সকালে একটু খেয়েছিল, আবার তারপর খেয়েছে, আবার আরেকবার চলে এসছে। এই যে দিলেই সব চলে আসবে। অল্প একটুই চাল আর বেঁচে আছে, তাও ওদের জন্য অনেকটাই, একদম অল্প না। এই যে এতটা বেঁচে আছে, দিয়ে দিই। আবার রাত্রিবেলা 2 কিলো চাল আরও আনিয়ে নেব নে। মশালা ডাল, আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে 3 রকমের ভাজা, ভেন্ডি আলু পটল, না না আলু না, ভেন্ডি কুমড়ো পটল ভাজা, ভেন্ডি কুমড়ো পটল, হ্যাঁ 3 রকমের ভাজা। ডবল ডিমের আমার অমলেট, বুনোর সিদ্ধ মাংস, বুনোর বাবার সিঙ্গেল ডিমের অমলেট, আর কাকের জন্য রাখা আছে একটা ডিমের অমলেট। মানে ডবল ডবল করেই করেছে, এটা ডবল, বুনোর বাবারটা ডবল, ওরম করে করেছে। এবার কাকেদের জন্য বার করে রেখে দিয়েছি। জানি না সিদ্ধ মাংস উনি খাবেন কি না, কখনো খান কখনো খান না, মুডের উপর ডিপেন্ড করে। আজকে পরিষ্কার খাওয়ার।